রবকে খুশি করা একদম সহজ। সুবহানাল্লাহ তো বলে না। আমার আওয়াজ মনে হয় আপনারা শুনতে পাচ্ছেন না, শুনলে একটু বলেন না সুবহানাল্লাহ। রবকে খুশি করা একদম সহজ, কারণ আমাদের রব আমাদের জন্য দয়াকে উন্মুক্ত করেছেন, সাজাকে নয়। এবার আসেন হাদিস শরীফটা শুনলে আপনারা বুঝতে পারবেন। মনোযোগ মনোযোগ। আল্লাহ পাকের কাছে 100 ভাগ রহমত আছে। কয় ভাগ? এই 100 ভাগ রহমতকে আল্লাহ 2 ভাগ করেছেন, 99 ভাগ একটা, 1 ভাগ একটা। এই 1 ভাগ রহমতকে আল্লাহ সমস্ত সৃষ্টির কাছে বিতরণ করে দিলেন। এই 1 ভাগ রহমতের কারণে মায়া সৃষ্টি, এই 1 ভাগ রহমতের কারণে আবেগ সৃষ্টি, এই 1 ভাগ রহমত থেকে মোহাব্বত সৃষ্টি, এই 1 ভাগ রহমত থেকে ভালোবাসা সৃষ্টি। আর সেই ভালোবাসাটা কেমন দেখেন, সন্তান ডেলিভারি হবে, এই ব্যথাটা সহ্য করতে গিয়ে অনেক মা ডেলিভারি করতে গিয়ে মারা যায়, সেটা মা জানে। আমি সন্তান পেটে রাখলে 10 মাস আমি ভালো করে খেতে পারবো না, ঘুমাইতে পারবো না, সেটা মা জানে। তারপরও সন্তান পেটে নেওয়ার জন্য মা দ্বিধাবোধ করে না, দ্বিমত পোষণ করে না। ডেলিভারির সময় মা মারা যাওয়ার সম্ভাবনা 80%, সেটা মা জানে। ব্যথা সহ্য করার মতো না, সেটা মা জানে। তারপরও মা হাসি মুখে সন্তান পেটে নিচ্ছে, ডেলিভারির জন্য প্রস্তুতি নিচ্ছে। এবার মাকে জিজ্ঞেস করলাম, মা তুমি না সেই মা সামান্য একটা সুইয়ের ব্যথার জন্য তুমি চিৎকার করে উঠেছিলা? তুমি না সেই মা সামান্য একটা তেলাপোকা দেখলে লাভ দিতা? তুমি না সেই মা টিকটিকি দেখলে এই দিক থেকে ওদিকে দৌড় দিতা? তুমি না সেই মা অন্ধকারে তুমি বসতে পারতা না ভয়ের জন্য, আজকে তুমি নিজের জানের রিস্ক নিয়ে নিলা? তখন মা উত্তর দেয়, সন্তানের চেহারাটা এক নজর দেখার জন্য, সন্তানের চেহারাটা নজর দেখার জন্য। এবার ডাক্তার যখন এমন পরিস্থিতিতে চলে গেল, মা হয়তো মা বাঁচবে না হয় সন্তান বাঁচবে, এমন একটা ক্রিটিক্যাল পরিস্থিতির মধ্যে যখন চলে গেল, ডাক্তার এবার আসলো অভিভাবকদের কাছে, আপনারা বন সাইন দেন, আমরা অপারেশন থিয়েটারে ঢুকাবো। এখন আপনারাই সিদ্ধান্ত নেন, কাকে বাঁচাবো, মাকে বাঁচাবো নাকি সন্তানকে বাঁচাবো? একে জিজ্ঞেস করে, এ বলে যে মাকে বাঁচাও, ও বলে যে মাকে বাঁচাও, ও বলে যে মাকে বাঁচাও, ও বলে যে মাকে বাঁচাও। কারণ সবার মাথার চিন্তা, মা যদি বেঁচে থাকে সন্তান আবার আসবে, মা যদি বেঁচে থাকে সন্তান আবার আসবে। সবার একটি কথা, মাকে বাঁচাও, মাকে বাঁচাও, মাকে বাঁচাও। এবার ডাক্তার কৌতূহল বশত মাকে একবার জিজ্ঞেস করলো, সবাই বলছে মাকে বাঁচাতে, একটু আপনি বলেন না আমরা এই দুইজনের ভিতর কাকে বাঁচাবো, আপনাকে বাঁচাবো নাকি সন্তানকে বাঁচাবো? তখন মা, একমাত্র মা, সে উত্তর দেয়, একমাত্র মা তখন চিৎকার করে বলে, ডাক্তার আমার সন্তানকে বাঁচান, আমার সন্তানকে বাঁচান, আমার সন্তানকে বাঁচান। ডাক্তার অবাক হয়ে তাকায় রইল, সবাই বলছে আপনার কথা, আপনি বেঁচে থাকলে তো সন্তান আরেকটা আসবে, আপনি কেন সন্তানের কথা বলছেন? এবার মা 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমি তো দেখেছি সূর্য কেমন, আমার সন্তান তো এখনো দেখেনি। আমি তো চাঁদকে দেখেছি, আমার মা সন্তান তো চাঁদকে দেখেনি। আমি তো খাবার খেয়েছি, আমার সন্তান তো এখনো খাবার খায়নি। আমি তো দুনিয়া দেখেছি, তারা তো এখনো দুনিয়া দেখেনি। আমি তো এগুলা দেখেছি, তারা তো সেগুলা দেখেনি। আমি তো এগুলা দেখেছি, তারা তো ওগুলা দেখেনি। আমি তো এগুলা খেয়েছি, তারা ওগুলা খায় নাই। আমি দুনিয়া দেখেছি, আমার সন্তান এখনো দুনিয়া দেখেনি। ডাক্তার আমার আর দুনিয়া দেখার দরকার নাই, আমার সন্তানকে দুনিয়া দেখার ব্যবস্থা করে দেন, আমার সন্তানকে দুনিয়া দেখার ব্যবস্থা করে দেন। একজন মা সন্তানের প্রতি এই মায়া, ওই 1% ভালোবাসার অংশ, 1% ভালোবাসার অংশ। আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন যখন এই হাদিস বর্ণনা দিলেন, 1 ভাগ রহমত রেখে আল্লাহ পাক 1 ভাগ রহমত পৃথিবীর মধ্যে রহমত ছড়াই দিয়েছেন, 99 ভাগ রেখে দিয়েছেন। সাহাবায়ে কেরাম আদবের সহিত আরজি করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওই 1 ভাগ রহমতের যদি এত ভালোবাসা, এত মায়া, এত টান, এত আবেগ, এত মহব্বত যদি হয়, এই 99 ভাগ আল্লাহ কেন রেখে দিয়েছেন? তখন রহমাতুল্লিল আলামিন বলেছেন, ওরা আমার সাহাবারা শুনো, এই বাকি 99 ভাগ রহমতকে আল্লাহ হাসরের জন্য রেখে দিয়েছেন, হাসরের জন্য রেখে দিয়েছেন, হাসরের জন্য রেখে দিয়েছেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এই 99 রহমত কেন রেখে দিয়েছেন? তখন নবী বলে, এই হাসরের মধ্যে যখন সবাই উপস্থিত হবে, পাপীরা যখন কান্নাকাটি করবে, তখন আল্লাহ 99 ভাগ রহমতকে উন্মুক্ত করে দিবেন, শুধু বান্দাদেরকে জাহান্নামী থেকে জান্নাতি করে দেওয়ার জন্য। সুবহান আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। আপনার জন্য 99 ভাগ রহমত অপেক্ষা করছে। আর একটু জোরে।
এক ভাগের ভালোবাসা যদি এমন হয়, এক ভাগের ভালোবাসা যদি এমন হয়, 99 ভাগ আপনি কেন ভাবছেন আপনি জাহান্নামে যাবেন? কেন আপনার ভাবনা আপনি জাহান্নামে যাবেন? আপনি না রবের বান্দা? রবের বান্দা তো জাহান্নামে যায় না রে ভাই। আপনি না শেষ নবীর উম্মত? শেষ নবীর উম্মত কেমনে জাহান্নামে যায়? কিছু কাজ করেন না, অনেক তো হলো, অনেক তো দুনিয়া করলেন, অনেক তো দুনিয়াকে অর্জন করলেন। এই দুনিয়া না একদিন লাথি মেরে দিবে, এই দুনিয়া না পিঠের পিছনে একদিন ছুরি মেরে দিবে। করলাম তো অনেক দিন, কী লাভ হলো? অতীতে যারা করেছে কী লাভ হয়েছে? আসেন না একবার রবের দিকে, আসেন না একবার নবীর দিকে, দেখবেন আপনার দুনিয়াও অর্জন হয়ে যাবে, পরকালও সজ্জিত হয়ে যাবে। আমরা এই বুঝগুলা বুঝি না বলে অর্জনও করি, লাথিও খাই। জাস্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। বাবা সম্পত্তি উপার্জন করে কার জন্য? সন্তানের জন্য। একদিন কিন্তু এই সন্তানেই বাবার উপর জম হয়ে যায়। কেমন? এই সন্তান পড়ালেখা করেছে বাবার টাকায়। এমন হাজারো বাবা মা আছে, একটা ওষুধ কেনার জন্য সন্তানের দিকে তাকাই থাকতে হয়, সন্তানে কখন টাকা দিবে, ওষুধটা সে কিনতে পারবে। এটা কেমন জীবন? এটা কেমন জীবন? আপনি না বাবা? বলে যে হ্যাঁ। তাহলে সন্তান থেকে নিচ্ছেন কেন? বলে যে আমি তো এখন কামাই না। আমি বললাম আপনি সিস্টেমেই জানেন নাই ভাইজান। আপনি অতটুক কামান, অতটুক ব্যবস্থা করেন, আপনি সন্তানকে দেন, কিন্তু আপনি মরণ পর্যন্ত যেন কারো থেকে টাকা চাইতে না হয়, কারো টাকায় ওষুধ কিনতে না হয়, ওই রকম এবিলিটি নিজের মধ্যে তৈরি করে ফেলুন। তাওয়াক্কুলটা আল্লাহর উপর রাখবেন, যেন মরণ পর্যন্ত সন্তানের টাকায় চলতে না হয়। সন্তান যেন আপনার সামনে বড় করে একটা কথা বলতে না পারে, বাবা তোমার ওষুধের টাকা দেওয়ার টাকা আমার কাছে নাই, চিকিৎসার খরচ দেওয়ার মতো খরচ আমার কাছে নেই, এই কথা যেন সন্তান বলতে না পারে, সন্তানের বউ বলতে না পারে, মেয়েরা বলতে না পারে। আপনাকে সেই ব্যবস্থা এখন থেকে করতে হবে। আপনি 20 বছর চাকরি করবেন, আপনি দিয়ে যাবেন, যখন আপনার ইনকাম বন্ধ হয়ে যাবে ভিক্ষুকের মতো সন্তানের দিকে তাকাই থাকতে হবে। এমন জীবনের চাইতে তো মরণ অনেক ভালো হয়ে যাবে, মরণ অনেক ভালো হয়ে যাবে। আল্লাহ পাক বলে বান্দারে তুই যদি আমাকে সন্তুষ্টি করে চলতি, বুড়া অবস্থায় ব্যবস্থা আমি করে দিতাম। বলেন সুবহানাল্লাহ। আফসোস হাজার দেখছি আমি, হাজার। এবার আসেন বাস্তব কথা বলি। টাকা যার পাওয়ার তার। কথা বলছেন না কেন? টাকা যার। আজকে যারা টাকা কামাচ্ছেন, ইয়ং আছেন, ছেলে আছেন, সময় আপনাদের জন্য আসতেছে এটা। কারণ বাপ হবেন তো কিছুদিন পর। হাসেন আর যাই করেন, বাপ হচ্ছেন তো। এবার আসেন, যারা টাকা কামাচ্ছেন আপনাদের কাছে অনুরোধ, যারা সন্তানের বাবা মা আছেন আপনাদের কাছে অনুরোধ, আপনি মরে গেলে সম্পদ এমনিতেই হয়ে যাবে সন্তানদের, কিন্তু কখনো বেঁচে থাকতে সন্তানদের নামে জায়গা ভাগ করে দিবেন না। কারণ বেশিরভাগ গন্ডগোল লাগে ভাগ করে দেওয়ার পরে। তখন আর কেউ মা চিনে না, বাপ চিনে না। অন্তত এই মানুষগুলা সম্পদ পাওয়ার লোভে হলো মার সেবাটা করবে, বাবার সেবাটা করবে, বউটাও একটু মান্য করবে, ছেলেটাও একটু মান্য করবে। কারণ না হয় সম্পদের ভাগ চলে যাবে। কিন্তু আপনি কি করবেন? গোপনে গোপনে সন্তানের নামে সে জমিন, সে দলিল আপনি বরাদ্দ করে দিবেন। আমার বড় ছেলে, মেজে ছেলে, ছোট ছেলে, মেয়ে সবার নামে আপনি বরাদ্দ করে দিবেন। ইসলামী শরীয়তের নিয়মে আপনি বরাদ্দ করে দিবেন। কেউ জানবে না। দলিলে লেখা থাকবে এই দলিল আমি বুড়া, আমার বুড়ি মারা যাওয়ার পরে বাস্তবায়ন হবে। তারপরে দেখবেন যে পূজা পূজা করবে আমা। ঠিক না বে? ঠিক। অনেকের কষ্ট লাগছে, আর আমি কারো দাদদারি না, কারণ আমি ওয়াইজ দিয়ে চলি না। আল্লাহ আমাদেরকে চলার সাম্রাজ্য দান করেছেন। দাওয়াত দিয়ে গেলাম আলামিন বাড়ি, একটু ঘুরে আসবেন, শুধু একটু ঘুরে আসবেন, যে তখন হবে তো বা মোকারম বাড়ি, তার তো দিন আছে দে তিবের তো আর ভিক্ষা করেন না হরে, কারণ ভিক্ষা করি একমাত্র মৌলার দরবারত মাইনসুর হাসান। এবার আসেন একটু খেয়াল করেন, 100 ভাগের রহমত 1 ভাগ আল্লাহ দিয়ে দিলেন, 99 ভাগ রেখে দিলেন আপনাকে আমাকে বাঁচানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? এবার সেই আল্লাহর রহমত থেকে আল্লাহ কি বলছেন? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে কখনো তোমরা নিরাশ হয়ো না। এবার টোটাল বিষয়টাকে আমি একটু গোছাই নিচ্ছি। কালকে কবরে যেতে হবে, বলেন না? পরশু হাসর উঠতে হবে,
তারপরে আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। কি নিয়ে যাচ্ছেন? কোনো কিছু নাই। কি দিবেন আল্লাহকে? দেওয়ার মতো কিছু নাই। কি আছে দেওয়ার মতো? হিংসা আছে, অহংকার আছে, দুশমনি আছে, অন্যের জায়গা লুণ্ঠন করা আছে, অন্যের ভাগ নেওয়া আছে, অন্যের সম্পদ মেরে খাওয়া আছে, কারো মনে অন্যায়ভাবে কষ্ট দেওয়া আছে। এগুলা ছাড়া তো আল্লাহকে দেওয়ার মতো কোনো কিছু, তো বাঁচার তো কোনো উপায় নাই। আল্লাহ যে আপনাকে কতটুকু ভালোবাসে ভাইয়েরা, বোনেরা, আপনারা যদি বিশ্বাস করেন না, এটা যদি একবার বুঝতে পারেন যে আপনার রব আপনাকে কতটুকু ভালোবাসে, আপনার আর দুনিয়া ভালোবাসতে ইচ্ছা করবে না। তখন ইচ্ছা করবে মন প্রাণ উজাড় করে আপন রবকে ভালোবাসার জন্য। বলেন না সুবহান? আর একটু জোরে বলেন। এবার মনোযোগ আছে তো সবার? শেষ করে দি ফিসনের গুণ হতে শেষ করে দিই ভালো। আমি কিন্তু আন্দানো দেখি রে ভাই, ফিসুতে মানুষ সদ্দরি আত্মলন চাই। ও আল্লাহ রে, দুগুণ সাই ফিসনের ভাই একবার হন সে মার হাবা। ইতারা ফিসনের ভাই ফানলার ইতারা হই দি আর বার হন মার হাবা সুবহান আল্লাহ একবার হন। আওয়াজ উনি বুঝা যাতে মানুষ সময়ই মানুষ সময়ই সাই যদুন আল্লাহর বান্দানে বসুন বেগুন একবার চিল্লে হন সে মার হাবা। মাশাআল্লাহ, সিডেঙ্গা মানুষ তো, বিরিয়ানির আওয়াজ, বিরিয়ানি হেভি বিরিয়ানি। আচ্ছা একখানা খেয়াল করেন, কিরে এবারে সিপ থেকে লাগবো, এবারে টমেটো না। আচ্ছা এখন একটু খেয়াল করেন, আল্লাহর প্রেমিক বান্দাগণ, মনের কান প্রস্তুত? মনের কান প্রস্তুত? এবার শুনেন একটা হাদিস শরীফ। কি হাদিস শরীফ? যারা জীবনকে সাজাতে চান, যারা জীবনকে গোছাতে চান, আপনাদের জন্য এই হাদিসটা। সবাই একটু খেয়াল করবেন। কি করলে জীবনে লাভ পাবেন, কি করলে জীবনে ক্ষতি পাবেন জানার দরকার, জানার দরকার। আর ইসলাম সবচাইতে সহজ, ইসলাম সবচাইতে সহজ। একটু খেয়াল করবেন। আপনারা জানেন মুসা নবী, আল্লাহ পাক এমন দান করেছেন, মুসা নবীকে আল্লাহ কথা বলার সুযোগ দান করেছেন। সুবহান। তাই বলা হয় মুসা কালিমুল্লাহ। মুসা 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 নবী আল্লাহর সাথে যখনই কথা বলতেন, তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন। এবার মুসা নবী একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, যাওয়ার সময় একজন মুসা নবীর উম্মত মুসা নবীকে দেখে বলে, ইয়া নবী আল্লাহ, আপনি তো আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন, আমার পক্ষ থেকে আমার রবের কাছে একটা বার্তা, একটা মেসেজ আপনি পৌঁছাই দিবেন দয়া করে। বলে যে কি বলতে চাও বলো, যেটা রবকে বলতে হবে। তখন ওই ব্যক্তিটা বললেন, হে মুসা নবী, আপনি রবকে বলবেন, আল্লাহ যতটুক আমাকে সম্পদ দান করেছে, এই সম্পদ আমি আর লোড নিতে পাচ্ছি না। আমার চাওয়ার তুলনায়, স্বপ্নের তুলনায় সম্পদ অনেক বেশি বেড়ে গিয়েছে। আমি আর সম্পদ চাই না, আমাকে যেন সম্পদ একটু কমাই দেয়, আমাকে যেন সম্পদ একটু কমাই দেয়। আল্লাহকে বলবেন আমাকে যেন সম্পদ একটু কমাই দেয়। এরকম দোয়া কেউ করে? কারণ আমরা তো আরো দে আরো দে, আহাদি নোয়ারের তো ওদের সিবি দে সিবি দে সিবি দে, আহাদি সিবি দিলেও নত তো ওদের রশিদি বান রশিদি বান রশিদি বান, আহাদিও নত তো ওদের ফেলাস্টার ঘর তারপরও দে। ঠিক না? সেজন্য সিডেঙ্গা বাসা থেকে হতা আছে, বেশি হাইলে নামাতে, বেশি হাইলে, বেশি হাইলে ফ্যাট লোড তাইলে কেএফসি আর বালা লাগিব না। ওয়া আগে জিল্লা সিলিল্লা করি দাও, আওয়াজ আগের মতো করি দাও। এবার একটু খেয়াল করেন, ওই বান্দা ফরিয়াদ জানালেন কি মুসা নবীর কাছে, আল্লাহর কাছে মুসা নবীর মাধ্যমে, যে আমাকে যেন সম্পদ আর না দেয়, যতটুক দিয়েছে এতটুকু আমার পক্ষে লোড করা সম্ভব না, আমাকে যেন সম্পদ আর না দেয়, এটা যেন কমিয়ে দেয়। আচ্ছা মুসা নবী চলে যাচ্ছেন, কিছুক্ষণ পর আরেকজন বান্দার সাথে দেখা। ওই বান্দার শরীরের কাপড় চোপড় সব ছিঁড়া ফেরা, চুলগুলা আওলা জাওলা। এবার মুসা নবীকে বললেন, আল্লাহকে একটু আমার পক্ষ থেকে একটা খবর জানাবেন। বলে যে কি খবর? বলে যে আমার খাবার জন্য খাবার নাই, পরার জন্য কাপড় নাই, আল্লাহকে একটু বলেন না আমার উপর দয়া করতে, আমাকে একটু সম্পদ দিতে বলেন না, আমি যদি একটু ধনী হতে পারি। দুইজন বান্দার দুইটি বার্তা নিয়ে মুসা নবী তুর পাহাড়ে চলে গেলেন।
আল্লাহর দরবারে এবার ফরিয়াদ জানালেন। আল্লাহর দরবারে দুইজন বান্দার পক্ষ থেকে ফরিয়াদ জানার পরে আল্লাহ পাক বললেন, মূসা, প্রথমে যেই বান্দা তোমাকে ধরেছে সে বলেছে সম্পদ আর নিতে পারবে না, তাকে গিয়ে বলো আজকে থেকে যেন শুকরিয়া আদায় বন্ধ করে দেয়, শুকরিয়া আদায় করা বন্ধ করে দেয়, তার সম্পদও কমে যাবে। আর যার সম্পদ নাই বলেছে তাকে বলবা শুকরিয়া আদায় করতে শুরু করতে, যেমনে থাকুক যেভাবে থাকুক শুকরিয়া আদায় করতে শুরু করতে বলো, আমি আল্লাহ সম্পদ বাড়াই দিব, নিয়ামত বাড়াই দিব, মর্যাদা বাড়াই দিব। সুবহান। মেসেজটা শুনে মূসা নবী এবার আসতে লাগলেন। তারা অধীর আগ্রহে অপেক্ষা আল্লাহর পক্ষ থেকে কি মেসেজটা আছে। এবার গরিবের সাথে দেখা হলো। গরিবকে বলে আল্লাহ পাক বলেছে তোমাকে সর্বদা শুকরিয়া আদায় করতে। সে বলে যে আমি শুকরিয়া আদায় করব কি নিয়ে? শুকরিয়া আদায় করার তো কোনো বিষয়ই নাই, শুকরিয়া আদায় করার তো কোনো কারণই নেই, কি নিয়ে শুকরিয়া আদায় করব? কিন্তু আল্লাহ কি বলেছিলেন, যেমন আছে তেমনই যদি সে শুকরিয়া আদায় করে। তো সে যদি চালাক হতো কি বলতো, যাক হাঁটার জন্য এখনো পা দুইটা আছে আলহামদুলিল্লাহ, চলার জন্য এখন একটু শক্তি আছে আলহামদুলিল্লাহ, দেখার জন্য নজরটা একটু আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ খুশি হয়ে যেত, এই শুকরিয়ার কারণে তার অন্যদিকেও আল্লাহ বরকত বাড়ায় দিত। সুবহান। সে এই নিয়ামতটা নিতে জানে। এবার কিছু দূর যাওয়ার পরে ওই মানুষটা যে সম্পদ কমাই দেওয়ার জন্য বলছে তাকে দেখলো, তার জন্য আল্লাহর উপর সন্তুষ্ট থাকার জন্য। তখন মূসা নবী বললেন, আল্লাহ তোমাকে বলেছেন শুকরিয়া আদায় বন্ধ করে দাও, নিয়ামত বন্ধ হয়ে যাবে, সম্পদ বন্ধ হয়ে যাবে, তোমার অর্থনৈতিক আস্তে আস্তে কমে যাবে। তখন সেই বান্দা উত্তরে বলে, যখন আমার কিছু ছিল না তখনও রবের শুকরিয়া বন্ধ করি নাই, আজকে কেমনে বন্ধ করব? যখন আমার কিছু ছিল না আমি তখনই রবের শুকরিয়া আদায় করেছি। এই হাদিসের ছায়া তলে নবী আমাদেরকে মেসেজ দিতে যাচ্ছেন, উম্মত থাক না থাক, পাও না পাও, বেশি অল্প, মন মতো হোক না হোক, সর্বাবস্থায় আপন রবের শুকরিয়া করতে থাকো। তোমার নিয়ামতের, তোমার জীবনে নিয়ামতের যা যা দরকার তোমার রব সবগুলা পূরণ করে দিবেন। বলেন সুবহান। এবার মৌলা আলীর একটা হাদিস শুনেন, বলবো? জোরে বলেন না, বলবো? দেখেন ইসলাম কত সহজ, পরকাল কত সহজ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহর থেকে অল্প পেয়ে তুমি খুশি হয়ে যাও, আল্লাহ হাসরে তোমার অল্প আমলে খুশি হয়ে যাও। হাই 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 হাই। যে বান্দা আল্লাহর থেকে পাওয়া অল্প নিয়ামতে খুশি হয়ে যায়, যাক আলহামদুলিল্লাহ অনেক বেশি পাইছি, আল্লাহ তার হাসরের ময়দানে যাওয়ার পরে অল্প আমল দেখলেও খুশি হয়ে যাবে। এবার সত্যি করে বলেন, আমরা কি খুশি হতে পারি? সত্যি করে বলেন, আমরা খুশি হতে পারি না বলেই আজকে আমাদের জীবনে এত দুঃখ, এত কষ্ট। আজকের মাহফিল থেকে চলেন আমরা একটা আমল শিখার চেষ্টা করি, বুঝি না বুঝি, পক্ষে বিপক্ষে, শত্রু হোক বন্ধু হোক, দিন হোক রাত হোক, ব্যথা লাগুক সুস্থ লাগুক, যেমন তেমন, শুধু জবানে একটা জিনিস থাকবে, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। কিচ্ছু দরকার নাই। আপনি যে ডিপ্রেশনের ওষুধ খুঁজছেন, আপনি যে মন খারাপের ওষুধ খুঁজছেন, কই ফার্মেসিতে পাবেন না, কিন্তু রবের কাছে চলে যান, ওইখানে পাবেন। রব বলবে তোর মন খারাপ হয়েছে, তোর ডিপ্রেশন হচ্ছে, কোথায়? তোর অশান্তি মনে। আর সেই মনের খাবার হচ্ছে, রিজিক হচ্ছে আলা বিযিক্রিল্লাহে তাতমাইন্নুল কুলুব। ওই অন্তরকে রবের নাম শুনাই দে, মন এমনি শান্ত হয়ে যাবে। এখানে অনেক আমার যুবক যুবতী বোনেরা আছেন, ভাইয়েরা আছেন, আপনারা একটু খেয়াল করবেন, অনেক সময় মন খারাপ হয়ে যায় না? বলেন না, অনেক সময় মন খারাপ হয় না? মন খারাপ হলে জানে কি শুনেন? অনেক সময় মন খারাপ হলে আমরা গান শুনে মন ভালো করার চেষ্টা করি। এটা কি চালাকি না বোকামি? আপনি নিজে একটু বিবেচনা করে দেখবেন। কারণ গান আপনাকে আমাকে সর্বদা অতীতের দিকে নিয়ে যায়।
আর আমাদের অতীতে সুখ বেশি না দুঃখ বেশি? সেজন্যই তো আপনি অতীত নিয়ে কত কাঁদেন, ঠিক না? অতীতে দুঃখ বেশি। তো গান শুনে আবার দেখি অতীতের দিকে ফিরে চলে যাচ্ছেন। আমি বলি বোন, আমি বলি ভাই, মনটা যদি বেশি খারাপ হয়, অনেক কিছু তো ট্রাই করেছেন, সাময়িক কিছুটা শান্তি পান, আবার সে আগে ডিপ্রেশনে চলে যাচ্ছেন, মন খারাপে, এটাও ভাল লাগে না, সেটাও ভাল লাগে না, কফিও ভাল লাগে না, চাও ভাল লাগে না, কোনো কিছু ভাল লাগে না। আমি বলি ভাই একটা কাজ করেন, আমি বলি বোন একটা কাজ করেন, সব কিছু বাদ দিয়ে যাই নামাজটা একটু বিছাই নেন, বিছাই নিয়ে চোখটা বন্ধ করেন, বন্ধ করে দাঁড়ায় থেকে ডাইরেক্ট সিজদায় চলে যান। কিচ্ছু পড়ার দরকার নাই, অজু বানানোর দরকার নাই, শুধু এতটুক মাথাটা ঝুকান আর মনে মনে বলেন আমি আমার রবের দরবারে ঝুঁকে গেলাম, আমি আমার রবের দরবারে ঝুঁকে গেলাম, আমার মাথাটা রবের দরবারে ঝুঁকাই দিলাম। কিচ্ছু পড়ার দরকার নেই ভাই, কিচ্ছু পড়ার দরকার নেই বোন, আপনি শুধু চোখটা বন্ধ করে সিজদার মধ্যে পড়ে থাকুন। আপনার রব তাকায় আছে, আপনার এই ব্যস্ত মন, আপনার এই অশান্তি মন, আপনার এই ব্যথাতি মন, আপনার এই ব্যথিত মন, আপনার রব তাকায় আছে। আপনার রব দেখছে বান্দার মন খারাপ, কিন্তু কারো দিকে যায় নাই, রবের কাছে গিয়েছে, রবের কাছে গিয়েছে। কোন রব? যিনি শান্তিদাতা, যিনি শান্তিদাতা, যিনি সুখদাতা। ওই রবের কাছে যখন শান্তির জন্য আপনি যাবেন, মাথাটা ঝুঁকাবেন, 5টা থেকে 6টা মিনিট থাকেন, আপনি নিজেই বলবেন সিজদা থেকে ওঠার সময় মনটা কেমন জানি ফ্রেশ ফ্রেশ লাগতেছে। কখনো মন খারাপ হলে করে দেখবেন, নগদ নগদ প্রমাণ পাবেন। হদন মন খারাপ হইলে অন্ধে যাই রে আহাদি বদ্দা ক্যাঙ্গার অর্ধে ওদের টেনশন কি কি আহদি বানান্যওয়ালায় নেব, তোর কি টেনশনের ওষুধ দিই না কি দিলে আবুল বিরিয়া হগো, আবুল বিরিয়া হটিয়ে ইয়া আছে না, আছে না। আর যারা আবুল বিরিয়া হননি তোরাও কিন্তু এক চালাক আছিল, ইতার ইউ রাখতো তো, ঠিক না? অজ্ঞ বিড়িরে 4 ভাগে ভাগ করে হয়তো নয় নামা থেকে মানুষ। সিগারেট যারা বানিয়েছে তারা কি ওই সিগারেটের ভিতর কোনো ওষুধ দিয়েছে? তাহলে আপনার যে ডিপ্রেশন টেনশন কমে যাচ্ছে কেন মনে হচ্ছে? শুনেন, এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার। আপনি যদি মনে করেন যে এটা পানিটা খেলে আপনার মাথা ব্যথা চলে যাবে, অথবা আপনি যদি পানিটা খেলে আপনার টেনশন কমে যাবে, যদি আপনার মনে হয়, দেখবেন পানিটা খাওয়ার পর আপনার মন খারাপ চলে যাবে। এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার, এটা দয়ার বিষয় নয়, ঠিক আছে? কিন্তু আপনি যখন সিজদায় চলে যান, নবী বলছেন যখন তোমরা সিজদায় যাও, জমিনে তোমাদের কপালটা লাগে না, রহমানের দরবারে গিয়ে লাগে। তাহলে আপনি যখন সিজদায় যান তখন একদম কাছে চলে যান কার? আরো জোরে বলেন। আপনি তখন আল্লাহর কাছে চলে যান, রহমতের অনেক কাছে চলে যান। এত মূল্যবান একটা জায়গার মধ্যে আপনি আমি গুরুত্ব না বুঝার কারণে অনেকে সিজদার মধ্যে দেরি হলে কাশি মারে। মসজিদে শুনেন না, অনেক সময় সিজদার মধ্যে যদি ইমাম সাহেব একটু দেরি করে, পিছন থেকে একজন কিরো ভাই ঠান্ডা লাগি না, হদে না উজুরের মিস কল মসজিদে, আমাদের কেন মারলি উজুরের মিস কল, হদে ওই হাসি দি মসজিদে, আর শেষ হই তোমার শেষ হইলে জোর হ না, তোমার শেষ হইলে এই নামাজে আপনাকে জান্নাতে নিবে? আমাদেরকে জান্নাতে নেওয়ার মতো কোনো আমল আমাদের কাছে আসলে, সেজন্য শর্টকাট পদ্ধতি বলি, ঈমানটাকে মজবুত রাখবেন। আল্লাহ, নবী, রসুল, কোরআন, ফেরেশতা, পরকাল, কবর, হাসর, জান্নাত, জাহান্নাম, যত কিছু আছে শুধু চোখ বন্ধ করে বলবেন মানি বাস মানি, মানি বাস মানি, মানি বাস মানি, ঈমান কমপ্লিট। ঠিক আছে? আর এখন আমল করার পালা। নামাজটার দিকে আসুন, ভুল হোক শুদ্ধ হোক করার চেষ্টা করুন। এই ভুল করতে করতে শুদ্ধ চলে আসবে, ভুল করতে করতে শুদ্ধ চলে আসবে। প্রথম থেকে যদি শুদ্ধ করতে চান, আলহামদুলিল্লাহ, এটা উদয় আর নফর আগে তার হঠাৎ জিল্লা ভারো চিল্লা ফসছো না, এটা যাতে প্রেমত ফরি যাবো। ও বাপ, যে সুন্দর হত কবিতা ফুললাম, কিন্তু কোরআনের মতো এত মজা না ভাই। যেদিন না মজা বুঝি যাব, হেডফোন দিয়ে সুরা রহমানও নিব, হেডফোন দিয়ে সুরা ইয়াসিনও নিব, বারবার ওই নাফারাতে শিখে দেরি উনতে 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 দেব কি রে, যত উনের তত মন শান্তি হর, যত উনের তত জ্ঞান জানি শান্তি লাগে, যত উনের মাঞ্চুল্লাহ সহ্য করতে মনে না হর, যত উনের মাঞ্চুল্লার জায়গা আগে করতে মনে না হর। ইটা তো যাতে কোরআনের প্রতি ফেম চলে যাবো, এটা আস্তে আস্তে শিখা শুরু করিব, যাতে শিখি ফেলাইব, এত একদিন হব দেয় আলহামদুলিল্লাহ রব
রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। একদিনে তো নবু নমাতে আমি মুয়াজ্জিনক কলর হইম দাও ভাই সবসময় আজান অননুদ্দুন মাঝে মধ্যে গুরু গুরু পোয়া তাইলে উনোর একখানা সুযোগ দিন ইতো অন্তত আজান দিবে লবইলে যাইব নি নামাজান ফরি চলিও কারণ শয়তান সবসময় আছে তো দূরে লই যাবার লাই অনর্থন কৌশল গড়ি গড়িয়ে হাসে আনন্দ পড়িব। আমি সেই জন্য একটা অনুরোধ জানাবো যারা এখানে আছেন, শয়তানের কাজ বান্দাকে রহমান থেকে দূরে নেওয়া, বান্দার কাজ হতে হবে রহমানের কাছে যাওয়া। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমি আমার যুবক যুবতী ভাই বোনদের কাছে একটা অনুরোধ জানাই, শয়তানের ফাঁদ কি কি একটা লিস্টি করেন, কি কিভাবে শয়তান আপনাকে ফাঁদে ফেলে, কি কি কর্ম দিয়ে, যেমন হিংসা অহংকার এগুলা দিয়ে একটা লিস্টি করেন। ওই লিস্টিগুলাকে রেড চিহ্ন দিয়ে ক্যান্সেল করে দেন, এগুলার সাথে আমার কোনো সম্পর্ক। দেখবেন আস্তে আস্তে আপনি রহমানের দরবারের কাছে চলে যাচ্ছেন, আপনার অন্তর আলোকিত হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। নামাজ পড়ার দরকার, জোরে বলেন না, নামাজ পড়ার দরকার, মা বাবার খেদমত করার দরকার, বউ ফিটানোর দরকার। আশা হয়ে দিব হুন্নরে বিয়ে নাও করে দিবে হদ দে, ঠিক না বেঠিক? আরো জোর হন না। মনে রাখবেন বউ ফিটাইলে কিন্তু আল্লাহ আপনারা ফিটাবে। বউ পিটানোর জিনিস নয়, বউ মায়ার জিনিস, মহাব্বতের জিনিস। কিন্তু আপনি মনে করেন ইতিরে নো ফিটাইলে ফজর হবো না, আজীব ব্যাপার। আচ্ছা এবার উনো জিবে হতা হয়তো আল্লাহ তার ফুটফুটে মাইয়ে দিই, যে বলে বউ না মারলে হয় না, আল্লাহ তাকে একটা ফুটফুট একটা কন্যা সন্তান দিয়েছে। দিনে দিনে আস্তে আস্তে বড় হচ্ছে, স্কুল থেকে কলেজে, কলেজ থেকে আস্তে আস্তে বিয়ের প্রস্তাব আসা শুরু করলো। এবার সেই কলিজার টুকরা মেয়েকে বুকের মধ্যে পাথর চেপে বাবা এখন বিয়ে দিবে। এবার বিয়ের স্টেজ সব হয়ে গেল। বিদায় বেলায় এসে বাবা যখন ওই হাত তুলে দেয় না, মেয়ের হাত তুলে দেয় না অভিভাবক হিসেবে স্বামীর হাতে, যখন তুলে দিচ্ছে তখন বলছে এটা কিন্তু আমার ফুল, খবরদার আমার ফুলের গায়ে যেন একটা টুকাও না লাগে, আমার ফুলের গায়ে যেন একটা টুকাও না লাগে। মেয়ের মা কথাটা শুনছে, শোনার পর আয়সা বলে যে ও তোমার মেয়ে আমার বাপের মেয়ে, আমি কিচ্ছু না। কথা বলে না কেন? আর একটু জোরে। স্ত্রীদেরকে কখনো আঘাত দিবেন না। হ্যাঁ ওরা একটু অবুঝ, ওরা একটু উল্টা বুঝে হতে পারে, কিন্তু সম্পদ তো আপনার। এটার যত্ন যদি নিতে না জানেন আপনার সংসারটা ভেঙে যাচ্ছে। আচ্ছা আপনার না হয় কোনো লাইফ নাই, আপনার স্ত্রীর কোনো লাইফ নাই, সন্তানদের তো লাইফ আছে। তা আপনারা দুইজন যখন ঝগড়া করে ডিভোর্স হয়ে যায়, আলাদা হয়ে যাবেন, আপনারা ভালো থাকবেন, এই সন্তান কার কাছে যাবে? মার কাছে থাকলে বাবা পাবে না, বাবার কাছে গেলে মা পাবে না, তো লাভ কি হচ্ছে? একদিন এই সন্তানদের ভবিষ্যৎও অন্ধকার হয়ে যাবে। তো সেজন্য আমি অনুরোধ করব, এক ছাদের নিচে থাকলে অনেক কিছুই হবে, বুঝে অবুঝে অনেক কিছুই হবে। এত কিছু থাকার দরকার নেই। শুধু একটা হাদিস মনে রাখবেন, স্বামী স্ত্রী যখন এক জায়গায় হয় কথা বলে, তখন তৃতীয় পক্ষ শয়তান এসে ওখানে ফু মারে, আগুন একটু বাতাস দেয়। স্বামী স্ত্রী যারা আছেন এই হাদিসটা যদি মনে রাখেন, সংসারে ঝগড়া কমে যাবে। সেটা কি? শয়তান সবচেয়ে বেশি খুশি হয় কখন জানেন? যখন স্বামী স্ত্রীর ভিতর ঝগড়া লাগাই দিতে পারে, শয়তান বেশি খুশি হয়। তাহলে আপনি যখন হাদিস এটা আজকে থেকে জানছেন, যখন দেখবেন স্বামী বেশি রেগে গেছে, আপনি চুপ করে থাকবেন। রাগ আসলেও রাগ দেখাবেন না, তখন বলবেন যে শয়তানের রাগ তুলছে কিন্তু আমি দেখাবো না। স্বামীও এই কথা মনে রাখবেন, যখন বেশি রাগ আসবে, বউকে বকা দেওয়ার ইচ্ছা করবে, আপনি দিবেন না, কারণ রাগটা আপনার নয়, শয়তানে আনাচ্ছে। তো শয়তানের জিনিস আপনি নিবেন কেন? 2টা মিনিট চুপ থাকেন, দেখবেন রাগ এমনিতেই চলে যাবে, সংসার শান্তির হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আপনারা বাস্তব প্রমাণ দেখলে বুঝবেন। আদালতের ডিভোর্স আছে না, হম না বেশি? শুধু বেশি না, বহুত বেশি, ঠিক না?
যেদিন কেস আছে উজুর কলর হওয়ান কেস আছে দেখো সবাই নাই নহর ডাক্তারর উকিলর উবের কোটিপতির তো আরো বেশি আছে হদ না হদা আই মাইয়া দিম তো কোটিপতিরা হাতে দ বেশি করে দ কোটিপতিরা হাতে কে আইলে হইলে হাতে যায় কোটিপতিতে ড্যাম কেয়ার এটা তোর মাইয়ারে বিয়ে করিব 5 দিন বাদে আর গই বিয়ে করিব এদিনে যদি তুই কিছু হইতো যাও হবে তোর মাইয়া তুইলে যাও কেন গ্যাং গরিবে এত লাই নবী হই দে টিয়া চাই নদ্দু চরিত্র চাই দ আর তুই নু বুঝি আর আবু যদি হন্ডাতন বেশি বেশি আইব এন্ডা এখন আর যৌতুক না হয়তো গিফট এন্ডা আবার হদুনো তোলা দৈন্য আছে তো গিয়া উইতরেও পারি মিদি তো মাইয়েরে বহুত কিছু দিয়ে গিয়া তোমার কিছু ন দে হদুন আইরা হান ফরা দে আছে না নাই হান ফোয়ার মাই চিন্তা করে দে মানছে আইরা তারা সিঁড়ি ফেলে নলইলে কিছু লম ফরিব এই কিছু লম করতে যাই মাইয়ের বাপ শেষ এবার হাদিস শুনুন আপনার নবী আমার নবী বলছেন কোনো একটা মেয়েকে যদি কোনো প্রকার খরচ ছাড়া কেউ বিবাহের ব্যবস্থা করে দিতে পারে আমি নবী তার জান্নাতের গ্যারান্টি নিয়ে নিলাম আপনি ওদিকে না যাবেন যেদিকে আপনার নবী বলেছেন আপনি ওদিকে কেন যাচ্ছেন যেদিকে শয়তান বলছে তো সমাজ চলে গেছে কিন্তু আমি যেতে পারবো না কারণ আমার কবরে আমাকে একা থাকতে হবে আমার আল্লাহকে আমার একাই জবাবদিহি করতে হবে তখন এই সমাজও আসবে না এই পরিবারও আসবে না এই আশেপাশের মানুষগুলা বলতে আসবে না সেজন্য আমার যুবক ভাইরা বলেন বিয়ের সময় কি কোনো যৌতুক নেওয়া চলবে আরেকটু জোরে বলেন যৌতুক নেওয়া চলবে আপনারা বলবেন আল্লাহ আমাকে যা দিয়েছে যদ্দুর দিয়েছে এতটুকুর মধ্যে আমি আনবো পারলে দেন না পারলে নাই দরকার হলে আমি আমার বউকে যেটা বউ আনবো 300 টাকা শাড়ি দিয়ে আনবো কিন্তু সেই 300 টাকা হবে চুরির টাকা নয় হালালের টাকা আপনার বউকে বলবেন বউ এটা আমি 300 টাকা দিয়ে কিনেছি বউ অবাক হয়ে যাবে সবার শাড়ি 5000 টাকা তোমার শাড়ি 300 টাকা এটা আমাকে কেমন গিফট করলা তখন আপনি বলবেন 5000 টাকা দিয়ে আমি চাইলে পারতাম কিন্তু সেটা হতো অন্যায়ের টাকা চুরির টাকা লোভের টাকা বাটপাড়ির টাকা আমি এই 300 টাকা শাড়ি এনেছি জানি এটার কোনো দাম নাই কিন্তু এই শাড়ির প্রতিটা পশমে পশমে তোমার স্বামীর ঘাম জড়িত আছে একবার বলে দেখেন আপনার বউ বলবে 3 কোটি টাকার শাড়ির তুলনায় এই 300 টাকার শাড়িটাই আমার কাছে দামি বলে দেখবেন একবার আপনারা তো অনেক সময় বলেন মাইয়া ফকলে শুধু হতে দেয় দেয় না না ইতারা হতে সবচাইতে বেশি কি চাই হত্যারা না মায়া আছে ওয়াদে ইতারা টিয়া জোর হন না টিয়া এখন দেখেন কোর্টের মধ্যে দেখেন অনেক প্রফেশনের ডিভোর্স পাবেন হুজুরদের কোনো ডিভোর্স কেন তারা ওই মাসালাগুলো জানে কখন শয়তানে ফু মারে সেটা সেজন্য স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলো তারা চুপ হয়ে যায় বলেন না সুবহানাল্লাহ তা আজকে থেকে ইনশাআল্লাহ যারা বিবাহিত আছেন এই হাদিস মনে থাকবে তো ঝগড়া কে লাগাই দেয় জোরে বলেন ঝগড়া কে লাগাই দেয় স্বামীর কোনো দোষ স্ত্রীর কোনো দোষ আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক আগামী বছর মাহফিলটা হোক আপনারা চান কিনা জোরে বলেন চান কিনা আমার কথা কি কেউ কষ্ট পেয়েছেন আমি কি কারো পক্ষে বলেছি আমি কারো বিপক্ষে বলেছি আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক আগামী বছর এই মাহফিল যখন আয়োজন হবে আপনারা সবাই সহযোগিতা করবেন 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না কারণ এই নামাজ আপনার জীবন একটা শৃঙ্খলা নিয়ে আসবে বলেন সুবহানাল্লাহ এই কথাটা একটু খেয়াল করবেন নামাজ শুধু ইবাদত বাড়ায় না নামাজ শুধু সওয়াব বাড়ায় না নামাজ শুধু আপনাকে জান্নাত দিবে না এই নামাজ আপনার জীবনের মধ্যে অগোছালো জীবনটাকে গোছাই দিবে আপনার অশান্তির জীবনকে শান্তিময় করে দিবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আমিন ইয়া নবী সালাম